একটা সময় বাংলাদেশে গেমিংকে শুধু সময় নষ্ট করাই বলা হতো, কিন্তু আজকে গেমিংয়ের পেছনে তৈরি হচ্ছে কোটি টাকার ইকোনমি। ই স্পোর্টস টুর্নামেন্ট, গেমিং কেফ, স্ট্রিমিং বিজনেস, ইউসি ট্রেডিং, গেমিং অ্যাক্সেসরিজ মার্কেট। কোশ্চেন হচ্ছে কিভাবে গেমিং বাংলাদেশে এত বড় ইন্ডাস্ট্রি হয়ে গেল, আর এই ইন্ডাস্ট্রির পেছনে অ্যাকচুয়ালি কত টাকা ঘুরে। বাংলাদেশে গেমিং রেভলিউশন শুরু হয়েছে মোবাইল ফোন থেকে, কারণ সবাই গেমিং পিসি অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু স্মার্টফোন প্রায় সবার হাতেই আছে। আর চিপ ইন্টারনেট আসার পরে পাবজি মোবাইল, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি পুরো একটা জেনারেশন চেঞ্জ করে দেয়। সাডেনলি গেমিং ছিল শুধুমাত্র একটা হবি, সেটা একটা সোশ্যাল কালচারে চেঞ্জ হয়ে গেল। নেক্সট পয়েন্ট হচ্ছে হিডেন ইকোনমি। গেমিং এর পিছনে যে ইকোনমি তৈরি হয়েছে, অনেক মানুষ সেটা রিয়েলাইজও করে না। ইউসি বিজনেস, গেমিং টপ আপ শপস, ফেসবুক গেমিং পেজেস, টুর্নামেন্ট অর্গানাইজার্স, গেমিং অ্যাক্সেসরিজ সেলার্স, অনেকে শুধু গেম কারেন্সি সেল করেই ইনকাম করতেছে। কেউ অ্যাকাউন্ট বাই সেল করতেছে, কেউ বুস্টিং সার্ভিস দিচ্ছে, মানে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের পিছনে রিয়াল টাকা করতেছে। নেক্সট হচ্ছে গেমিং ক্যাফ কালচার। বাংলাদেশে গেমিং ক্যাফ কালচার কোয়াইটলি হিউজ হয়ে যাচ্ছে, স্পেশালি ইউনিভার্সিটি স্টুডেন্টস আর টিনেজারদের মধ্যে, কারণ সবাই এক্সপেন্সিভ সেটআপ কিনতে পারে না। তাই গেমিং ক্যাফগুলো হয়ে উঠছে হ্যাং আউট প্লেস, কম্পিটিশন জোন, সোশ্যাল কমিউনিটি। নেক্সট পয়েন্ট হচ্ছে স্ট্রিমার্স এন্ড কন্টেন্ট ক্রিয়েটার্স। গেমিং এখন শুধু প্লেইং না, এটা কন্টেন্ট বিজনেস। বাংলাদেশে এখন হাজার হাজার গেমিং কন্টেন্ট ক্রিয়েটার আছে। কেউ লাইভ স্ট্রিম করে, কেউ টুর্নামেন্ট কন্টেন্ট বানায়, কেউ ফানি মোমেন্টস আপলোড করে। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অনেক গেমার এখন গেমিং থেকে ইনকাম করতেছে। অ্যাডস, স্পন্সরশিপ, ব্র্যান্ড ডিলস, ডোনেশনস। গেমিংটা স্লোলি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে, কিন্তু গেমিং ইকোনমিরও একটা ডার্ক সাইড আছে। সেটা হচ্ছে অ্যাডিকশন, টক্সিক বিহেভিয়ার, ফেক অনলাইন গ্যাম্বলিং সিস্টেমস, স্পেন্ডিং অ্যাডিকশন। অনেক ইয়াং প্লেয়ার গেম কারেন্সি কিনতে গিয়ে ওভার স্পেন্ড করে। অনেকে রিয়েল লাইফ স্কিল বিল্ড করার বদলে পুরো সময় ভার্চুয়াল ওয়ার্ল্ডে স্পেন্ড করে। আর এখানেই ব্যালেন্স ইম্পর্টেন্ট। তারপরেও একটা জিনিস ক্লিয়ার, বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রি এখনও বিগিনিং স্টেজে। ফিউচারে প্রফেশনাল টিমস, বিগার টুর্নামেন্টস, গেমিং স্পন্সরশিপ, কলেজ স্পোর্টস লিগস সব গ্রো করতে পারে, কারণ গেমিং অডিয়েন্স অলরেডি হিউজ। অ্যাকচুয়ালি ইটস নট জাস্ট দ্য গেমস, এটা ইন্টারনেট জেনারেশনের আইডেন্টিটির একটা অংশ হয়ে গেছে। আগের জেনারেশন ফুটবল ফিল্ডে কমিউনিটি বিল্ড করতো, এখনকার অনেক ইয়ং মানুষ সেটা বিল্ড করে ডিসকর্ড সার্ভারে। কারণ বাংলাদেশে গেমিং এখন শুধু এন্টারটেনমেন্ট না, এটা পুরো একটা ডিজিটাল ইকোনমি।